আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে একটা উত্তর যে সার্কুলার কবে প্রকাশিত হবে, সেই সার্কুলার কিন্তু প্রিয় শিক্ষার্থী আজকে প্রকাশিত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আবু সাইদ ঢাকা থেকে পড়াশোনা করে বর্তমানে সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ স্বাস্থ্য প্রতিষ্ঠান ঢাকা মেডিকেলে কর্মরত আছি। পাশাপাশি পরিচালক, কোচিং, আইসি স্টাডি পয়েন্ট, আইএসটিএমএস ভর্তি কোচিং। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকস আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি 2025 সালের বিস্তারিত আংশিক অংশ। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে আইএসটিএমএস ভর্তি পরীক্ষার আবেদন আগামী 14/8/2025 শুরু হবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী, এর আগে একটু কথা বলে নেই যে আমাদের আইসিটি স্টাডি পয়েন্ট হচ্ছে মূলত আইএসটিএমএস ভর্তি কোচিং সেন্টার। অতএব যারা 2025 সালে আইএসটিএমএস ভর্তি পরীক্ষা দিবেন তাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে ভর্তি হতে পারেন আমাদের অনলাইন কোচিংয়ে। এখন পর্যন্ত প্রায় 130+ শিক্ষার্থী আমাদের কোচিংয়ে যুক্ত হয়ে গেছে, এবং আরেকটা সুবিধা হচ্ছে আমাদের কোচিংয়ে ভর্তি হলেই ওই যে ভর্তি গাইড, সেই ভর্তি গাইডটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন, এবং আমাদের কোচিংয়ের কোর্স ফি হচ্ছে মাত্র 1550 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, কোচিংয়ের ভর্তি সংক্রান্ত বা আপনার যে কোনো প্রয়োজনের বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় শিক্ষার্থী, চলেন আমরা আসল পয়েন্টে চলে যাই যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 14/8/2025 সকাল 10টা থেকে। অতএব আগামী 14 তারিখ থেকে সকাল 10টা থেকে আপনারা হচ্ছে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ 27/8/2025, মাত্র আবেদনের সময় হচ্ছে 15 দিন। অতএব 14 তারিখ থেকে শুরু হবে, 27 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28/8/2025। অতএব 14 থেকে 28 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এটা অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটা করবেন হচ্ছে আপনার dgme.teletalk.com, এবং কিভাবে আবেদন করবেন সেটার বিস্তারিত একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা কিন্তু আপনি আপনার কম্পিউটার দিয়ে আবেদন করতে হবে, শুধু টেলিটক সিম না, কম্পিউটার দিয়ে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের আবেদন করে তাদের কাছে যাবেন, এবং ওয়েবসাইটটা হচ্ছে www.dgme.teletalk.com। এই ওয়েবসাইটে গেলেই আইএসটিএমএস আবেদনটা তারা করতে পারবে। এই আবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আবেদন চয়েস, যেটা আমরা অনেকেই ভুল করি। মানে আমি ধরুন চয়েস দিব আমার ইচ্ছা আইএসটি ল্যাবে পড়বো, এখন এমনভাবে আবেদন করি যে আমার ম্যাথসে চান্স চলে আসে, অথবা আমার রেডিওথেরাপিতে চান্স চলে আসে, অথবা আইসিইউ ওটিতে চান্স চলে আসে, অথবা ডেন্টালে চলে আসে, অথবা ফার্মেসিতে চলে আসে, অথবা ফিজিওথেরাপিতে চলে আসে। মানে আমার ইচ্ছা আমি ল্যাবে পড়বো কিন্তু অন্য সাবজেক্টগুলো চলে আসে, অথবা আমার ইচ্ছা আমি বগুড়া আইএসটিতে পড়বো, এখন আমার চান্স হয়ে গেছে জামালপুর আইএসটিতে। তো এইটা কিন্তু ডিপেন্ড করবে আবেদনের উপরে। অতএব সঠিক আবেদন পদ্ধতি সম্পর্কিত যে কোনো তথ্য যদি আপনারা না বুঝেন, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আমরা সেই ব্যাপারে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাই দিব কিভাবে আবেদন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চান্স পাবেন। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। তো প্রিয় শিক্ষার্থী, আবেদন শুরু 14 তারিখ, শেষ হচ্ছে 27 তারিখ, এবং ভর্তি ফি অর্থাৎ টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে 28 তারিখ, এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 14 থেকে 16 তারিখের মধ্যে, সেপ্টেম্বরের 14 থেকে 16 তারিখের মধ্যে, এবং ভর্তি পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের 19 তারিখে, যেটা আমি অনেক আগে আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই আইএসটিএমএস ভর্তি পরীক্ষা আবেদন করতে খরচ হবে 700 টাকা, যেটা হচ্ছে আপনার সব মিলে 710, এবং যারা দিয়ে আবেদন করাবেন হয়তো সে 100 টাকা নেবে, এটাই স্বাভাবিক। তাহলে সব মিলে আপনার 800 টাকার মতো খরচ হবে। এবং এই বছর কিন্তু ভর্তি পরীক্ষা হবে 110 নাম্বারে। এই যে দেখেন এখানে লেখা আছে যে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 5 এর গুণিতক দ্বিগুণ হিসাবে 10 নম্বর। অতএব আপনার যদি জিপিএ 5 থাকে তাহলে টোটাল 110, আপনার যদি জিপিএ 4 থাকে টোটাল 108। অতএব মানে আগের বছর যেটা হইতো, যার জিপিএ 5 সে অটো 100 পাইতো, যার জিপিএ 4 সে 80 পাইতো, জিপিএ 20 দ্বারা গুণ করা হইতো। কিন্তু এই বছর 20 না, এই বছর 2 দ্বারা গুণ করা হবে। অতএব জিপিএ 5 থাকলে 10, জিপিএ 4 থাকলে 8, জিপিএ 4.50 থাকলে 9। এইভাবে টোটাল 110 নম্বরে ভর্তি পরীক্ষা হবে। এবং এই বছর কিন্তু
আবেদন সংখ্যা মানে আপনার কম্পিটিশনটা অনেক বাড়বে। মানে এই বছর কিন্তু আপনি যদি ভালো প্রস্তুতি না নেন তাহলে কিন্তু সহজে আইএসটিতে চান্স পাবেন না। কারণ ওই যে যাদের জিপিএ ভালো এদের কিন্তু কি এখন আসলে জিপিএ ভালো হলেও লাভ নাই। কারণ যার 4 সে 8 আর আপনার জিপিএ 5 সে 5, মানে সে হচ্ছে 10। এই যে যে ব্যাপারটা এইখানে একটা হচ্ছে আপনার ধরা। সেকেন্ড হচ্ছে এই বছর কিন্তু আইএসটিমের ভর্তি পরীক্ষার মানে আসন সংখ্যাও কমে গেছে। এই বছর কিন্তু সরকারি আসন সংখ্যা কমে গেছে। এইটার বিস্তারিত ভিডিও আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে প্রকাশ করব। এবং কেউ যদি আইসিএমআর ভর্তি পরীক্ষায় মিনিমাম 40 না পান তাহলে কিন্তু ফেল করবেন, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন না। কেউ যদি বলে আইএসটিতে বা ম্যাথসে ভর্তি পরীক্ষা দেওয়া বেসরকারি ভর্তি পরীক্ষা দেওয়া ছাড়াও বেসরকারিতে ভর্তি হওয়া যায় তাহলে এটা ভুল, এবং 40 না পাইলেও ভর্তি হওয়া যায় তাহলে ভুল। এরকম কথা যদি কেউ বলে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ভুয়া তথ্য দিতেছে। এছাড়াও আইএসটিএমএস সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য প্রিয় শিক্ষার্থী আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আপনার সম্পূর্ণ তথ্য কিভাবে আবেদন করবেন বা হচ্ছে কয়টা আসন সংখ্যা আছে, কয়টা পরীক্ষা সেন্টার আছে, এগুলো আগামীকাল আসবে ইনশাল্লাহ, এবং আগামীকাল এই ভিডিওটা আমরা প্রকাশিত করব। তো প্রিয় শিক্ষার্থী, আপনার ভর্তি পরীক্ষায় কিন্তু এই বছর অনেক কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন হয়েছে। আসন সংখ্যা কমে গেছে। গত বছর আসন সংখ্যা ছিল 3619টার মতো, এই বছর আসন সংখ্যা চলে আসবে সেটা 2200-এর মতো। এবং এই বছর গত বছর ভর্তি পরীক্ষা হইতে টোটাল 200 মার্কে, এই বছর হচ্ছে 110 মার্কে, এবং সময় কিন্তু কম। তো অল্প সময় সেরা প্রস্তুতির জন্য অবশ্যই আপনার প্রথম চয়েস আমাদের আইসি স্টাডি পয়েন্ট আইএসটিএমএস ভর্তি কোচিং সেন্টার। তো সকলেই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।